जाने क्यों तन्हाई किस मोड़ पे है लाई आशिकी ओ खुद से है या खुदा से इस पल मेरी लड़ाई किस मोड़ पे है लाई কিরে তুই নাকি জঙ্কুকের সাথে আবার ব্রেকআপ করছস? শয়তানটা কথা আর একবার মুখে নিবি না, ফালতু পিচ্ছে একটা বয়ফ্রেন্ড একটা। কেন, কি হয়েছে আবার? দূর, একটা কাজও তো নাই, ঘুরতে গেলেই বলে টাকা নাই, কিছু খেতে চাইলে বলে যে মানি ব্যাগ নেই, রিক্সায় ঘুরতে চাইলে বলে আমি আর নাই, হাঁটলে বলে লজ্জা লাগে। বলতো কেমনটা লাগে তখন? বুঝতে পারছি খারাপ লাগবে। এই পর্যন্ত কতবার ব্রেকআপ করছিস রে? এই তো 100 হয়েছে আজ। বাহ, সেঞ্চুরি করে ফেলছিস নাকি একেবারে সত্যিকার ব্রেকআপ? সত্যি মানে সত্যি, এই 2 সত্যি 3 সত্যি। আচ্ছা দেখা যাবে, এখন যেটা বলবো সেটা শোন। কোনটা বল বল, শুনছি। শোন, তুই কি জানিস এখন কি করছে সে? কি করছে এখন? তুই ব্রেকআপ বলার পর বাসায় এসে বন্ধুদের খবর দিয়ে নিয়ে আসছে, ছাদে পার্টি করছে, ব্রেকআপ গান গে। কি এত বড় সাহস? না, আমি ব্রেকআপ মানি না, দাঁড়া আমি আসছি, বের করছে পার্টি। আচ্ছা শোন, তুই নাকি লুঙ্গি আজ খুলে নিয়ে গেছস, তো কি করবো? পার্কে গেছে লুঙ্গি পইরা দেখা করতে, বলতো কেমনটা লাগে তখন? তাই নাকি? তারপর রেগে লুঙ্গি খুলে রেখে দিস। ভাগ্য ভালো শর্ট প্যান্ট পরে গেছে, নাই তো কি হতো বেচারা। আচ্ছা যাই হোক, সে লুঙ্গি নাকি তুই দিসলি আবার? জন্মদিনে দিছিলাম উপহার, তো এত কিছু রাইখা লুঙ্গি দিতে গেলি কেন? তো কি করবো, আমার সব কিছু উপহার ফিরে দে, তাই দিছিলাম কি রেগে। কি অদ্ভুত রে প্রেম ভাই। সেদিন বললাম তাকে একটা কোন আইসক্রিম আনতে, 2 জন খাবো, সে গিয়া আনছে আইস ললি 5 টাকার একটা। বলতো কেমনটা লাগে আর কেমনি খাই। কি বলছ কি ভাই? এখন ফোন রাখ, আমি তোর বাসায় আসছি। আচ্ছা ঠিক আছে আয়। তখন ফোন কেটে দেখতে, ও আপনারা হয়তো কিছুই বুঝতে পারেননি কেন কথা বলছে আর কে কথা বলছে। ধারণ বলছি, তে হচ্ছে আমার গার্লফ্রেন্ড আর জিমিন হচ্ছে আমার ছোট বোন। আমি মাত্র ইন্টারে পড়ি আর আমার বোন 10ম শ্রেণীর শিক্ষার্থী। তে আমার চেয়েও বড়, সে ভার্সিটিতে পড়ে। তে আর জিমিন দুজন এখন খুব ভালো বন্ধু। আমার আব্বু দেশে বাইরে থাকে আর আম্মু গ্রামে গিয়েছে, আমার নানু অসুস্থ, তাই দেখাশোনা করতে। আজ আমার গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়েছে, আমাদের এই তো দিন পর ব্রেকআপ হয়েছে। আর এমনিতে একদিন পর পর এমনিতেই হয়ে যায় ছোটখাটো ঝগড়া নিয়ে, সিনিয়র জুনিয়র হলে যা হয় আর কি। আজ 100 নম্বর ব্রেকআপ হয়েছে। গল্প শুনতে থাকেন আর পরিচয় জানতে পারবেন। এদিকে আমি ছাদে গান ছেড়ে উড়াধুরা নাচতে লাগলাম। তখনই আমার বন্ধু সুগা বলল, তুই কি করে লুঙ্গি পরে পার্কে গেলি বলতো? দেখ সবসময় তো প্যান্ট শার্ট পরে ঘুরি, তাই শার্ট প্যান্ট তো হাই ফাই লাগে, কিন্তু বেচারা লুঙ্গি কি ঘুরতে মন চাই নাকি, তাই আজ লুঙ্গি নিয়ে গেছিলাম ঘুরতে। শালা লুঙ্গি কি জীবন আছে নাকি, তাই তো তোর গার্লফ্রেন্ডের লুঙ্গি খুলে রেখে দিছে। তখন আমার আরেকটা বন্ধু বলে উঠলো, জঙ্কুক তোর গার্লফ্রেন্ড যদি আবার এখানে আসে? দূর, এবার আর আসবে না, আর এসে কাজ নেই। তখনই আমার বন্ধু আরেকটা বলল, শালা এমন কথা আর কইছে 90 বার বলছিস, তারপরে কি কাজ হয়েছে? এবার আর হবে না, ব্রেকআপ করছি তো ফাইনালি। তখনই পিছন থেকে কেউ ডাকলো, আমি তাকিয়ে দেখি তে। তখন তে বলল, তোর ব্রেকআপের গুষ্টি খেলে আমি ব্রেকআপ মানি না। কিন্তু আমি তো মানি, তাই না? কি কইলি? তুই দাঁড়া, তোরে দেখতাছি কত বড় সাহস। আমার পার্টি দিছে ব্রেকআপে, আবার কি সুন্দর গান গাচ্ছে, তোদের সব কটাটা আজ হাড্ডি কুটি ভাঙবো, ওয়েট। এই বলে তে একটা লাঠি নিয়ে ছাদে দৌড়াতে লাগলো। সবাইকে ছাদে গেট বন্ধ করে দিয়েছে আর কেউ যেন বের হতে না পারে। আর এদিক দিয়ে সবাই দৌড়ছে, গান প্রাণে দৌড়ছে। আর সুগা বলছে, ভাবি এবার মতন ছেড়ে দিন আমাদের, আর এই পার্টিতে আসবো না, কখনই আসবো না। দৌড়াতে দৌড়াতে বললো সুগা, ভাবি আজকের মতো এই শিশুদেরকে ছেড়ে দিন। ঠিক আছে, তোমাদের ছেড়ে দিলাম আজকের মতো, পরের বার যেন না দেখি। ঠিক আছে বাবা, আর দেখবেন না। সুগা বলল, হালা তোর লাইগা কি মাইরটা না খাইছি। সুগা জঙ্কুকে উদ্দেশ্য করে বলল, আর ভাবি এটার একটু বেশি করে মাইর দিয়েন তো। দূর, তোরা যাস না, বাঘের মুখে হরিণ রেখে তোরা যাইস না। তুই মরা খাইলে খা, তাহলে আমরা দোয়া করবো না। তোর বন্ধু না, তোরা হারামি। হ্যাঁ থাক তুই, ভাবি গেলাম, সাইজ করে নিয়ে গেলে আমরা গেলাম। ঠিক আছে তোমরা যাও। এই বলে সবাই চলে গেল, শুধু আমি আর তে ছাদে রইলাম। তে বলল, যেখানে দাঁড়িয়ে আসিস সেখানে থাক, এক পা নড়বি চড়বি তোকে ছাদ থেকে ধাক্কা ফালা দিব, আমি দূর করে দিলাম। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। তখনই তে এসে আমাকে ধরে রুমে নিয়ে গেল। আর জিমিন বলছে,
ধরছিস মুরগিকে? হ্যাঁ, তুই একটু তোর রুমে যা তো, আমি একটা কাজ আছে, কাজটা করেই আসি। ঠিক আছে, উল্টা পাল্টা আবার কিছু করিস না রে বোন। ঠিক আছে তুই যা, চিন্তা। জিমি চলে গেল। তখনই দরজা বন্ধ করে দিল। তখনই আমি বললাম, কি করছো? দরজা বন্ধ করছো কেন? চুপ করে থাক, কথা বলবি না। দেখো আমরা কিন্তু ব্রেকআপ হয়েছে, এখন যাও বলছি। তোর ফালতু কথা রাখতো, আমি ব্রেকআপ মানি না। আমি তো মানি, তাই না? আমার কাছে এসে আমাকে ধাক্কা দিয়ে খাটে ফেলে দিল। তার ওড়না দিয়ে সাথে সাথে আমার হাত বাঁধলো। তখন আমার একটা শার্ট দিয়ে আমার পা বাঁধলো। তখন আমি বললাম, কি করছো এগুলা? আমার বাঁধছো কেন? তখনই খাটের নিচ থেকে একটা রড বের করলো আর আমাকে দেখালো আর বললো, এখন বল কি বলছিস তুই? আমি তো বই শেষ রড দেখে তখন কাপা কাপা কণ্ঠে বলতে লাগলাম, তুমি আমার সেই এক্স গার্লফ্রেন্ড, এখন ব্রেকআপ হয়েছে। রাকি গলায় বলো, কি বললি আবার বল। এই বলে আমাকে আস্তে আস্তে দুবার বাড়ি দিয়ে আবার বললো, বল আমি তোর কি লাগি, ভালো করে বল। না, আমি ভয়ে ভয়ে বলে দিলাম, হ্যাঁ বুঝতে পারছি তুই কেডা, তুই আমার সেই ন্যাংটা কালের সিনিয়র গুন্ডি বান্ধবী। হয় নাই, সুন্দর করে বল, তুই আমার পছন্দ করে বল। এ বউ, বিয়ে হলো কবে, বাসা হলো কবে? কে বউ? বিয়ে এখনই হয়েছে আর বাসা এখনই হবে, বল তুই। বউ না কমু না। রড ফালিয়ে দিল আর গিয়ে আমার বুকে উঠে বসলো আর গলায় ধরে বলল, বল কি বলছি বউ, বল। না কমু না, বলতে বলছি তোরে, বলতে হবে মানে বলতে হবে। কমু না। তাহলে কি তোর সব ইজ্জত লুঠে নিমু? জোর করে দেহ নিতে পারবা, বউ বলাতে পারবা না। শয়তান পিচ্ছি, বল বলছি বউ বলতে। আমার বুকে কিল ঘুষি দিতে লাগলো। তখন আমি বললাম, ঘুষি দিও না, বাচ্চা এখনো ছোট, হার্ট অ্যাটাক করবে বেচারা, এখনো শিশু বড় হয়নি। তাহলে বল বউ। কমু না। তুই হচ্ছিস পাজি মাইয়া, গুন্ডি মাইয়া, শয়তান মাইয়া, লুচ্চা মাইয়া। তুই বড় বউ হলে আমার জীবনে তেজপাতা হয়ে যাব। ঝড়ের দিন কারেন্ট ছাড়া হারিকেন হবে, যে কোনো সময় বাঁশ হাতে দিবি তুই, আমার দরকার নেই, আমি আমার গার্লফ্রেন্ড নেবো। তখনই প্রচুর রেগে গেল, আবার গলা চেপে ধরে বলতে লাগলো, তবে আজকে মেরে ফেলবো, তুই যাই বলিস না কেন, তোর বলবো। এই বলে আমার গলা চেপে ধরলো। তখনই আমার প্রচুর ব্যথা লাগছিল। তখনই বাধ্য হয়ে বলিয়ে দিলাম, হ্যাঁ তুমি আমার বই, এবার ছাড়ো, ব্যথা পাচ্ছি আমি। তখনই ছেড়ে দিল আর গালে একটা কিস খেয়ে বলো, আমার মিষ্টি বউ। ইস, আর একটু হলেই মরে যেতাম। আমি থাকতে তোমার মরার চিন্তা লাগে, আদর করে সব ঠিক করে দিই। আই লাভ ইউ। ঠিক আছে, আই লাভ ইউ। আজলামো করছিস কেন বল? আই লাভ ইউ টু। এইভাবে আমার ঠোঁটগুলো তার দখলে নিয়ে কিস করতে লাগলো। 10 মিনিট হয়ে গেল, তবুও ছাড়ছে না। এদিকে আমার হাতে বাঁধন বলে ছাড়াতে পারছে না। কিস করতে করতে পাগলামি করতে লাগলো, আমার ঠোঁটগুলো রাবারের মতো টানছে। কিস করতে লাগলো, তাতে আমি ব্যথা পাচ্ছি অনেক। আরো 5 মিনিট যাওয়ার পর পাগলামি আরো বেড়ে গেল, পাগলের মতো কিস করতে লাগলো। তখন আমি বুঝতে পারছি তার কন্ট্রোল হারিয়ে ফেলছে। আস্তে আস্তে যে কোনো কিছু হয়ে যেতে পারে। এখন তাকে যে হয়ে যাবে, এখন তাকে যেভাবে বাধা দিতে হবে তাকে। তখনই আমার বোন বাহির থেকে ডেকে উঠলো, কি হলো তে? এখনো বের হচ্ছিস না যে? বের হো বলছি, জলদি বের হয়ে বলছি তো। এদিকে কোনো খেয়াল নেই, তার চিনি ডাকে সারা নেই। ওই তুই বাইরে আয়। তখনই শুনতে পেল তাকে ডাকছে জিমি, আর তখন সাথে সাথে ছেড়ে দিয়ে আমাকে, আর ছেড়ে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে আমাকে ফুপাতে লাগলো, বড় বড় নিঃশ্বাস নিতে লাগলো। আমি বুঝতে পারছি সে হাঁপিয়ে গেছে। তখন হাসতে লাগলাম আমি। তখনই জিমিন আবার বলে উঠলো, কি রে আজ কি থাকবি না কি করে? বুঝতে পারছি তোদেরকে বিয়েটা দিতে হবে। আচ্ছা এখন বাইরে, আব্বু আম্মুর সাথে তো কথা বলতে হবে না, আগে কথা বলে নি, একটু বাইরে আই বোন। তখনই আমার কপালে একটু কিস দিয়ে হাতে বাঁধন খুলে দিয়ে বললো, বাকিটুকু অন্যদিন করে নেবো না, হ্যাঁ? আমি অবাক হয়ে বলতে লাগলাম, তুমি আর কি বাকি রাখছো? আজকে যা করলে আর কোনো কিছু বাকি আছে? আরো অনেক কিছু বাকি আছে। আমি চলে যাচ্ছি, রাতে কথা হবে। এবার গিয়ে দরজা খুলে দিল। হ্যাঁ বল, কি বলবি? এই শয়তান এতক্ষণ কি করছিলি রুমের ভিতর? ওই দেখ, রড দিয়ে মারছিলাম যাতে আর কোনোদিন না প্রমিস ভাঙে। হ্যাঁ, এরকম প্রমিস কত কি করলো, একদিন পর আবার ব্রেকআপ হয়েছে, এমন প্রমিস এবার আর হবে না রে। দেখা যাক। আচ্ছা চল গিয়ে ফুচকা খেয়ে আসি। হ্যাঁ ঠিক আছে চল। ভাইয়া তুমি যাইবা? না তোরা যা, আমি একটু বন্ধুদের কাছে যাবো। ঠিক আছে তাড়াতাড়ি চলে এসো কিন্তু আবার। ঠিক আছে আমনে। তাদেরকে বিরে দিয়ে বলে আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে বাসা থেকে বের হয়ে আসলাম। কিছু দূর যাওয়ার পর একটা লোক আসলো আমাদের সামনে। দেখতে পারলাম পুরো হিরো আলমের মতো, প্যান্ট সেরা, চোখে চশমা আছে। ইস কিউট মি। কি? তখনই আমি হাসতে হাসতে বললাম, সো ইস কিউট মি হবে না ই। আর কথা বলতে পারলাম, থামিয়ে দিল। আমি জানি আমার জ্ঞান দিতে হবে না, আমি শিশু না। 1-এ এক সময় পড়ছিলাম বুঝছো।
তার কথা শুনে হাসতে হাসতে আবার বললাম, আচ্ছা ঠিক আছে, তা কিছু বলবেন? হ্যাঁ তা তো বলবে, কিন্তু তার আগে আমার পরিচয়টা দিয়ে নিন। হ্যাঁ বলুন আপনার পরিচয়। লোকটা চশমা পরা ছিল, তখন সে চশমাটা খুলে শার্টে মুছলো, আবার পরলো, হাত বাড়িয়ে দিয়ে বলল, হাই আই এম ILU। আমি তো পুরোই অবাক, এটা শোনার পর বললাম, এটা কি নাম ভাই? আমার নাম শোক খেপে বলছি। দূর মিয়া কি ফাজলাম করছেন, ফাজলাম রাখেন বলেন। আই মানে আমি, এল মানে লেবু, ইউ মানে তুমি, মানে আমি লেবু তুমি। আমি হাসবো না কাঁদবো কিছু বুঝে পারছি না। একটা লোক এসে বলল, আরে ভাই এটা তো পাগল, এর সাথে কথা বলছো কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে? আই এম তো অবাক, এ পাগল? তো পাগল বললো। তখনই পাগল খেপে বললো, তোর বাপে পাগল, আমি পাগল নাকি? হ্যাঁ। এবার সে লোকটা দৌড়াতে লাগলো। তখন আমি হাসতে হাসতে আমাদের আড্ডা দেওয়া জায়গায় চলে আসলাম। এই আড্ডা জায়গায় গিয়ে সবাইকে ফোন দিলাম আসার জন্য। তখন ওরা বলল 10 মিনিটে আসতে, 10 মিনিট বসতে। তখন আমি দেখলাম পাগলটা আবার ঘুরে আমার কাছে আসলো। এই শালা আজকে শান্তি দিবে না মনে হয়। তখনই পাগলটা আমার কাছে এসে চশমা খুললো, শাড়ি মুছতে আবার পড়লো। তার মনে মনে বললাম, হালায় পাগল হইলে কি হইব, ভাবসাব তো আছে। তখনই পাগলটা চশমা দিয়ে বলল, আমায় চিনেন, আমি কেডা? তখন আমি ভাব দেখলাম আর বললাম, যদি বলি চিনি তাহলে তো ঘুরে পিছিয়ে অনেক কিছু বল। না চিনি না। তাহলে পাগলটা আমার কাছে এসে বলল, মুই চিনে না এমন মানুষ কি আছে? এই কেডা রে তুই মুই চিনিস না? মুই ওই যে তোমার খালাতো ভাইয়ের, চাচাতো ভাইয়ের, তাও ফুফাতো ভাইয়ের, তাও মামাতো ভাইয়ের, তাও জ্যাঠাতোর ভাইয়ের, তাও তার ভাইয়ের বন্ধু, তোর বন্ধু, তোর বন্ধু, তোর বন্ধুর তাও বন্ধু, তার বন্ধু কেউ না, মুই তো চিনবি না। আমি তো পুরাই ব্যাককাল হয়ে গেলাম কথা শুনে। তখনই বললাম, এ ভাই তুই সাধারণ পাগল না, তুই ইন্টারনেট সাংঘাতিক পাগল, তুই আমার পিছন ছাড়বি না, নয়তো আমি তোর মতো পাগল হয়ে যাবো, প্লিজ ভাই। তখন পাগলটা পাগল বলতে শুনে রেগে যায়, আমি পাগল তাই না? তোর বাপ পাগল, দাঁড়া তুই। এই বলে পাগলটা কিছু একটা খুঁজতে লাগলো। তখন আমি বলে উঠলাম, যাক বাবা, এ রেগে যায় কেন? সত্যি তুই বললাম, পাগল তো পাগলই। তখন আমি দেখতে পেলাম পাগলটা একটা ইট খুঁজে নিয়ে আসলো। তখন আমার বুঝতে বাকি রইলো না এটা দিয়ে কি করবে, আমাকে ফিনিশ করতে আসছে। তখন আমি বললাম, আব্বা গো বাঁচাও, বলে বাঁচানোর জন্য দৌড়তে লাগলাম। এই বলে দিলাম এক দূর। তখন পাগলটা পেছনে দৌড়াতে লাগলো আর বলল, তোরে আজ এইটা দিয়ে মারমু। কি বললি আমি পাগল তাই না? আয় আজকে আমি তোর মারমু। এই বলে পাগলটা দৌড়াতে লাগলো। কিছু সামনে যাওয়ার পর কেউ একজন আমাকে টান দিয়ে একটা চিপায় নিয়ে গেল। সাথে সাথে আমার ঠুটুরা তা দখল করে নিল। আমি তো পুরাই অবাক, কে হতে পারে এটা ভাবতে লাগলাম। তখনই পাগলটা এসে হাজির। আর পাগলটা তখন এইটা দেখে ইট ফেলে দিয়ে বলল, কি লজ্জা, কি লজ্জা, এগুলো কেউ দেখায়? যথেষ্ট দুষ্ট পোলা পাই। এই বলে পাগলটা চলে গেল। তখন আমার কিস করা থেকে ছেড়ে দিল। তখনই আমি তাকিয়ে দেখিতে আমি কিছুটা অবাক হলাম, দেখলাম তার চোখে পানি। তখনই আমি বললাম, তুমি এটা কি করলা? তখনই কে বলল, কেন কিস করলাম, কেন ভালো লাগেনি? সে না হয় বুঝতে পারছি, কিন্তু এখানে কিস করলে কেন দাঁড়িয়ে আর কাছো কেন? আর বলো না ফুচকা খাইছি, এত জাল দিছে সহ্য করতে পারছিলাম না, কাইন্দা বাসে লাগাইছি। তখনই দেখলাম তুমি আসলে খাই, দৌড়ে চলে আসলাম তোমার মিষ্টি একটু খেতে। দেখো আমার সব জাল চলে গেছে আর পাগলটা চলে গেছে। অনেকেও দেখলে কি হইতো? দেখলে দেখতো, তাতে আমার কিছু যায় আসে না। আচ্ছা বলো, এই পাগলটা তোমার পিছনে কেন দৌড়াতে লাগলো? পাগল বলছি সেই জন্য। ও আচ্ছা এই কথা। তখনই আমার বোন চিমনে আসলো। কি রে, ঝাল চলে গেছে নাকি পানি আরো নিয়ে আসবো বলতো? ঝাল চলে গেছে, পানি আর লাগবে না রে দোস্ত। তাহলে তো চলেই যাক, যা চল। তখনই তে আর জিমি চলে গেল। আমি দাঁড়িয়ে রইলাম। তখনই আমার ফোন বেজে উঠলো। তখন তাকিয়ে দেখি বন্ধুরা কল দিছে। ফোন রিসিভ করেই বললাম, বল কই তুই? আমরা এসে বসে আছি তো, আসছি 1 মিনিট। তখনই আমি ফোন কেটে চলে গেলাম আড্ডা দেওয়ার জায়গায়। গিয়ে দেখি সবাই বসে আছে। তখনই সুগা বলল, কই গেছিলি তুই? আর বলিস না, একটা পাগল দৌড়ানি খাইছি। তখনই এইটা শুনে সবাই হাসতে লাগলো। তখনই আরেকজন বলে উঠলো, পাগল তো মানুষ থাকতে তোরে কেন দৌড়াইলো? কে জানি কেন। ওই তো দেখ পাগলটা আবার আসতেছে। তখন আমি তাকিয়ে দেখি সত্যি। তখন আমি বললাম, দোস্ত কিছু বলিস না, এটা হেব্বি সাংঘাতিক পাগল রে ভাই। দূর কিছুই হবে না, দেখিস আমি কি করি। আরে কিছু বলিস না রে ভাই। তো আর কথা শুনলো না, সে বলেই ফেললো, ওই পাগল এদিকে আই তো। তোর বাপ পাগল? হ্যাঁ কইছে আই দেখি তোরে। তুই কেডা? তুই তার কয়টা তার সিরা তোর মাথা, তোর নানারটা গিয়ে দেখ গা। তখনই সুগা বলল, দেখছস কিছুই বললো না।
তখন আমিও বললাম, কি রে পাগল, শালা তোর বাপ পাগল, তোর নানা পাগল, দাঁড়া আইতাছি তুই তোরে দেখি। এবার রাস্তার পাশে একটা রড পাইছিল, সেটা নিয়ে দৌড়াতে আসতে তখন সবাই উল্টো দিকে এক একজন করে দৌড় দিলাম। আর তখন একজন বলল, বাবা জীবনে বাঁচতে চাইলে ভাগো ভাগো, এই বলে দৌড়ে চলে গেল। তখনই পাগল কনফিউজ হয়ে গেল কোন দিক যাবে কার দিক। তখন রড ফেলে চলে গেল। এদিকে আমি দৌড়াতে গিয়ে হঠাৎ করে একটা মেয়ের সাথে ধাক্কা খেলাম। তখনই মেয়ে মাটিতে পড়ে যায়। তখন আমি তাড়াতাড়ি করে উঠে দাঁড়াই। সরি স্যার, আমি দেখতে পাইনি, একটা পাগল দৌড়ান দিয়েছিল তাই। তখনই মেয়েটি বলল, তা বলে এমন করে কি উপরে পড়ে যায়? ইস, হাড্ডি গুড্ডি এক করে ভেঙে ফেলছে গো। দেখে দৌড় দিবেন না নাকি? সরি, আমি দেখিনি, ক্ষমা করবেন প্লিজ। ঠিক আছে, আমিও দেখিনি, অন্য দিকে তাকিয়ে হাঁটছিলাম, তাই দুজনেই দোষ আছে কাটাকাটি। ধন্যবাদ, আপনি খুব ভালো, অনেক উন্নতি হলে মেয়ের তক্তা বানিয়ে দিত। তখনই মেয়েটি আমার হাত বাড়িয়ে দিয়ে বলল, যাই হোক, আই এম এ আয়ু। তখন আমি হাত মিলিয়ে বললাম, আমি জঙ্কুক। খুব সুন্দর নাম তো আপনার। আপনারটাও খুব সুন্দর। যদি কিছু না মনে করেন তাহলে আপনার ফোন নাম্বারটা পেতে পারি? আমি তো এটা শোনার পর পড়েই অবাক। তখনই আয়ু বলল, দিবেন না? অবশ্যই, নিন নিন, তুলে নিন। আচ্ছা দেন। তো আয়ুও আমার ফোন বের করে দিলাম, ফোন নাম্বারটা তুলি, তাহলে আমি এখন যাই। ঠিক আছে, যান। তখন আয়ু আমার গাল টেনে চলে গেল। কিছুক্ষণ পর দেখলাম ওপাশে তে আর যিনি জুতা খুলে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তখন আমি মনে মনে বললাম, আজ আমি শেষ। তখনই তে চিল্লিয়ে বলতে লাগলো, তুই দাঁড়া, এক পা নড়বি না। এই বলে তে আসতে লাগলো। তখনই আমি দূর, লক্ষ্মী ভাই আমার, তুই দাঁড়া, একটা কথা আছে তোর সাথে। তখন আমি বুঝতে পারলাম আবহাওয়া খুব খারাপ, ধরতে পারলে আমাকে আজকে আসতে আর লাগবো না। মনে মনে বললাম, তাড়াতাড়ি কেটে কাটতে হবে, 2 দরজালে হাতে পড়া যাবে না। এই বলে আমি দিলাম দৌড়, কিন্তু রাস্তায় গাড়ির জন্য ঠিক মতো দৌড়াতে পারছি না। তখনই পেছন দৌড়াতে লাগলো আর বলতে লাগলো, শয়তান কুত্তা বান্দর, খুব শখ হয়েছে না তো অন্য মেয়েদের সাথে হাত মিলিয়ে আবার ফোন নাম্বার দিস? তুই দাঁড়া, শুধু তোকে আজ ওই কি তোর কলজাটা সেটা নামবো। তখনই আমি দৌড়াতে লাগলাম আর বললাম, ব্রেক আপ করে গেলাম, তুই আগে দাঁড়া, ব্রেক আপ বের করবার নিয়ে আজ। এই বলে তার হাতে জুতাটা ঘুরে ছুঁড়ে মারলো, কিন্তু গিয়ে আমার শরীরে লাগলো না। আমার অনেকটা সামনে গিয়ে পড়লো জুতাটা। তার সামনে আবার একটা পাগল জুতাটা তার হাতে গিয়ে পড়লো। এই দেখে পাগল দিল এক দৌড়। আমি দাঁড়িয়ে পড়লাম সাথে সাথে। কাম সারছে, দিল শয়তানি পাগল দেখা পাইয়া। তখন আমি দেখলাম পাগলের হাতের রড আছে, আর পাগল রেগে গেল সাথে সাথে প্রচন্ড। তখনই পাগলটা রেগে আসতে লাগলো। তখন আমি আবার উল্টো দিকে দিলাম দৌড়। পাগলের শরীরে জুতা লাগে, সে আবার রড নিয়ে দৌড়া দিল। তখনই আমি বললাম, শালা আজকে কার মুখ দেখে উঠছে, একটা পর একটা আছে। পাগলটা পিছন ছাড়ছি না, আর এই পাগলটা হাত থেকে বাস মুখ এমনি, কথা কম ভাগ। তখনই এই দেখে তার 2টি জুতা রেখে সে দিল দৌড়। আমি দৌড়েতে সামনে চলে গেলাম আর বললাম, এখন দৌড়াচ্ছ না কেন? হ্যাঁ, এখন যাও, জুতা নিয়ে আসো। দরকার নেই জুতা, আমার দরকার নেই। জুতা ছুঁড়ে মারছো কেন? হ্যাঁ, তোমার উপর রাগ করছিলাম। আর কিছু না বলে জোরে জোরে দৌড়াতে লাগলো। তখনই বলে উঠলো, ওই দাঁড়াও, আমাকে নিয়ে যাও না কুলে করে। 100 বস্তা নিয়ে দৌড়াতে পারবো না, নিজেই দৌড়াতে পারি না, আরেকটা নিয়ে বাঁচতে পারলে আরেকটা গার্লফ্রেন্ড জুটা মনে। পরিস্থিতি যেমনই হোক, বাচ্চা থাকলে একটা গার্লফ্রেন্ড জুটবে, এটা নিয়ে একদম নো চিন্তা। এবার আমি দৌড়ে একটা গলি দিকে চলে গেলাম, আর গিয়ে একটা বাসার ভিতরে ঢুকলো। জিমিন কোথায় গেছে কেউ জানে না। তখনই পাগলটা চলে গেল। আমি গলির ভিতর থেকে বের হলাম। তখনই আমার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখি যে বন্ধুরা ফোন দিছে, রিসিভ করলাম। বল দোস্ত, কই তুই এখন? আর বলিস না, গার্লফ্রেন্ডের জুতা দিয়ে দৌড়ানি দিছে, আর জুতা ডিল মারছে। তখন গিয়ে পড়ছে পাগলের উপর, আর পাগলে খেপছে, আবার দৌড়ানি দিছে। রে ভাই, আর কইস না দুঃখ। এই শুনে সবাই হাসতে লাগলো আমাকে নিয়ে। আর ওরা বলল, এখন কি দৌড়ে আছিস নাকি? না, দাঁড়িয়ে আছি। একটা কাজ কর, সামনে দিক ঘুরে একটা মন্টু মিয়ার যে চায়ের দোকান আছে সেখানে আস। ঠিক আছে দোস্ত, আইতাছি। তারপর আমি দৌড়ে চলে গেলাম সেই মন্টু মিয়া চায়ের দোকানে। সেখানে গিয়ে দেখি সবাই বসে আছে। আমি বললাম, আর আমি সুগার জন্য এত কষ্ট হলো। হারা পাগল বলে দিল, রাগ তুলে দিল, আর দৌড়ানি খেতে হলো আমার। কত না বিপদ পড়ছে। ইস, সব দোষ আমার, দিস কেন? হ্যাঁ, তুই তো শেষে বলছিস রাগ আইসস পাগলটা তুই। ঠিকই তো কথা, তাই না? আচ্ছা এখন বল, কি হয়েছে? তোর গার্লফ্রেন্ড জুতা ডিল মারলো কেন রে? বলো। একটা মেয়েকে ফোন নাম্বার দিয়েছে এই জন্য। সবাই এটা শুনে অবাক হয়ে গেছে। তখনই ইউনু বলল, কাকে দিলি তুই? নতুন গার্লফ্রেন্ড নাকি?
আরে না, ধাক্কা খেয়ে পড়ে গেছে তার উপর, তাই ফোন নাম্বার নিয়ে গেছে আর কি। বাহ বাহ, কপাল খুব ভালো, সিনিয়র গার্লফ্রেন্ড পেলি, আবার ধাক্কা খেয়ে আরেকটাকেও পটাই ফেললি। আর আমরা আজ পর্যন্ত একটারও পাই না রে। দূর, ফালতু কথা রাখতো। তোর গার্লফ্রেন্ডে দেখছে আজ তোর রাত 14টা দেখাইবো। তা তো দেখাইবো জানি। আচ্ছা, কালকে কলেজ যাবি? কলেজে যাব। তুই যাবি না? যাইব। আমিও যাব। ঠিক আছে, তাহলে আগামীকাল কলেজে দেখা হবে। এখন আমি যাই। আমিও যাই এখন। আমিও বাসায় যাই। জঙ্কুক, তুইও বাসায় যাই তাহলে। না রে, এখন বাসায় গেলে দুই দরজাল কি করবে নিজেও জানি না, আর পরে আবার ঘুরতে ফিরতে হবে। ঠিক আছে, এখন আমি যাই। ঠিক আছে। তারপর সবাই চলে গেল, 3জন চলে গেল। তখন আমি কিছুক্ষণ বসে থেকে আর একটু ঘোরাঘুরি করে বাসায় চলে গেলাম। বয়ে বয়ে বাসার ভিতরে গিয়ে দেখি রুমে কেউ নেই, আর জিমিন একা শুয়ে আছে। তখন আমি একটু চিন্তামুক্ত হলাম। নেই তো আমি আমার রুমে গিয়ে দরজা বন্ধ করতে যাব, তার আগে জিমিন আর দৌড়ে আর রুমে চলে আসলো। আমি তো পুরোই অবাক আর ভয় পেয়ে গেলাম। তখন আমি দেখলাম তার হাতে একটা লাঠি, আর আমার দিক এগোতে এগোতে বলতে লাগলো, পাইছি এখন। কই যাবে তুমি? বেশি মানিস না আমার ভাইটারে, একটু সাইজ করে ছেড়ে দিস। তুই তোর রুমে যা, আমি আজ দেখে নিব। ঠিক আছে, যাচ্ছি। বেশি মানিস না কিন্তু আমার ভাইটারে। আবার কথা বলিস, তুই তোর রুমে যা। দরজা বন্ধ করে চলে গেল জিমিন, আর আমার কোমরে উন্না পেঁচাইয়া ভালো করে আটকালো। লাঠি দিয়ে আমি বললো, তোরে আজ কেউ আমার হাতিকে বাঁচাতে পারলো না। তখন আমি বললাম, আজকের মতো ছাইরা দেবো, আমি শিশুটাকে আর মাইরো না। এখন আইছে শিশু ফিটার খাওয়া, বুঝো না মানে কিছু? একদম অবুঝ। চুপ। কত বড় সাহস অন্য মেয়ের সঙ্গে হাত মেলাস, আবার ফোন নাম্বার দেশ, আবার তার উপরে গিয়ে পড়। বাহ, খুব ভালো। লাইন মারা তোর খুব শখ না মেয়েদের সাথে? একটা দিয়ে হয় না তো? তখনই আমি ঠিক করে হেসে বললাম, দূর, এটা গার্লফ্রেন্ড দিয়ে কিছু হয় নাকি? আর 2-4টা গার্লফ্রেন্ড থাকলে ভালো হয়, তাহলে আরো একটু বেশি পাওয়া যায়। কি 2-4টা? দাঁড়া, আজ দেখাচ্ছে লুচ্চা কোথাকা। আমাকে লাঠি দিয়ে উড়াছে দৌড়াছে মারতে লাগলো, আর আমি বললাম, আরে আস্তে মারো আস্তে মারো, ব্যথা লাগছে রে ভাই। ব্যথা পাওয়ার জন্যই তো মারছি, শয়তান বান্দর, আজ তোকে মেরেই ফেলাম। তুই শুধু আমার অন্য কারো দিক চোখ তুলে তাকাবি তো তোকে মেরেই ফেলবো। এভাবে মারতে লাগলো, আমি মার খেতে লাগলাম। কি করবো? দৌড়ে যাওয়ার যে পথ নেই, দরজা বন্ধ, ঘরে কোথাও যাওয়ার জায়গা নেই। কিছুক্ষণ পর আবার বললো, শয়তান বান্দর, খুব শখ প্রেম করা আর মেয়েদের সঙ্গে, তাই না? তোর প্রেম আজকে বের করছে, দাঁড়া। আর আবার মারতে লাগলো। তখন আমি কিছু একটা চিন্তা করে লাঠিটার সাথে সাথে ধরে ফেলাম, আর বললাম, এই হাড্ডিগুটি নাড়াই ফেলছো, হয়েছে তো, আর মারতে হবে না, থামো। তখনই আমি সাথে সাথে লাঠি নিয়ে নিলাম, টেনে হাত ধরলাম। হাতে বললো, লাঠি দিয়ে বলছি, দিব না, অন্যদিন। বাবা, আজকে মাইরা দিছে মাইয়া। রাগে ফুপাতে লাগলো আর চুপ করে রইল। আর আমি বললাম, আচ্ছা, এই বলে আর কত রাগ করো তুমি? হ্যাঁ, আমি তো অন্য মেয়েকে ফোন নাম্বার দিছি, তাই তো এমন হয়েছে। আমি তো আর চলে আর যাইনি, আর ইচ্ছে করে তো আর গায়ে পড়িনি। বলো, কোনোটা আমার দোষ আছে? তখনই আমার শার্টের কলার ধরে রেগে বলতে থাকলো, কেন দিবি তুই ফোন নাম্বার? কিসের জন্য দিবি তুই? কেন রে দিস? হ্যাঁ, তুই কেন মেয়েদেরকে ফোন নাম্বার দিতে? হ্যাঁ, পারবি না দিতে? কথা বলতে পারবি না, থাকাতেও পারবি না, কিছু পারবি না। এই বলে ঘুষি মারতে লাগলো। তখনই আমি মনে মনে বললাম, এটা পুরাই রিনা খানের মতো দরজা। কি সাংঘাতিক মেয়ে! কি করে অনেক রাগ আছে এই শরীরে, কি করে শান্তি করি? কিছু না করলে তো আবার মার খেতে হবে। বোনকে বলার সাথে সাথে বোনও মায়ের খাওয়াইব। দুইজনেই এক হয়ে গেছে। কি করি? বুঝতে পারছি, এই কি করে শান্ত করতে হবে। তখন আমি লাঠিটা ফেলে দিয়ে তেকে করে তুলে খাটে ফেলে দিলাম। তখনই উঠতে চাইলেও, কিন্তু আমি গিয়ে ওর উপরে বসে পড়ি। সাথে সাথে ওড়নাটা ছুঁড়ে ফেলে দিলাম, আর দুইটা হাত চেপে ধরলাম। তখনই বললো, ওই শয়তান, কি করছিস? ছাড় বলছি। কেন ছাড়বো? আমি এখন বাসর করবো তোমার সাথে। ভয়ে গেছে তোর সাথে বাসার কথা। ছাড় বলছি আমাকে। কেন? এতদিন তো তুমি বলতে, কিছু তো করতে না। আর আমি কিছু বলিনি, কিছু বলি নেই, আর আমি পিছিয়ে বলে আজ আমি বুঝি আমি কি করবো না। সর, আমার লাগবে না, তুই ছাড় বলছি। তাই নাকি? তোর সাথে আমি ব্রেকআপ ছাড়া তুই অন্য কোনো মেয়ের সঙ্গে প্রেম করে গিয়ে যা। ব্রেকআপ হয়ে গেল দুজনে। ব্রেকআপ বললে হলো নাকি? কিছুক্ষণ পর আবারও চলে আসবে দূরে। আসবো না আর তোর কাছে, তুই শয়তান বাদর বেড়াল, সরেনতে। তবুও তো এই ভাদর বেল শয়তানের কাছে আইসা গলায় চলে আসো, পাগলামি করো। ছাড় আমায় তুই। আমি পাগলামি করি না, ছাড়বো না। শোনো না, তোমার ঠোঁটগুলো একদম স্ট্রবেরির মতো, কাজ হবে না মিষ্টি কথা। ছাড় আমায়। তোমার গাল দুটি একদম কমলা লেবুর মতো, মন চাই টুক করে কামড় মারি।
যাক শয়তান কোথাকার, ছাড় বলছি। এই বলে তে ছোটার জন্য চেষ্টা করতে লাগলো। আমি আর কোনো কথা না বলে তে ঠোঁটগুলোতে আমার ঠোঁট দিয়ে দখল করে নিলাম আর কিস করতে লাগলাম। তে তখন ছোটার জন্য চেষ্টা করতে লাগলো, আমাকে ঘুষি মারলো বুকে, কিন্তু তবুও ছাড়াতে পারলো না। কিছুক্ষণ পর তে নিজেই কিস করতে লাগলো, আমাকে উল্টো ফেলে দিলে সে উপরে বসে কিস করতে লাগলো। তখনই আমি মনে মনে বললাম, কাম সারছে, পাগলকে খেপাইছি। জিনিসগুলো এই জন্যই ডেঞ্জারাস, একটুতেই রেগে যায় আবার অতিরিক্ত রোমান্টিক হয়ে যায়। তখনই রুমের বাহির থেকে জিমিন বলে উঠলো, তে বের হয়ে আয়, নয়তো আমি কিন্তু ভিতরে আসছি বলে দিলাম। তখনই তে সাথে সাথে আমাকে ছেড়ে দিল আর বলল, এই শয়তান খালি রোমান্সে টাইমে বাধা দিয়ে আবার কোন সময় পাই না আসটা। কি রে, আমি কিন্তু ভিতরে আসলাম। তে তাড়াতাড়ি উঠে গিয়ে অন্য নিয়ে দরজায় গিয়ে পড়লো, আয় আয় গয়ে আয়। তখনই জিমিন ঘরে দরজা খুলে ভিতরে এসে বলতে লাগলো, আমি জানতাম তুই মারতে পারবি না, তাই আমি আসছি মারতে। থাক, আর মারতে হবে না, আমি মারছি, অনেক মারছি, মার খাইছে, আর কিছুই বলা দরকার নেই। ওই মেয়ের সঙ্গে কি হয়েছে ভুলে গেছিস? ঘরে বোরাই অন্য মেয়ের লগে লাইন মারার চেষ্টা করতেছে। ওইদিকে আমি মনে মনে তাদের কথা শুনে বিয়ে করলাম কবে, এখন বউ হয়নি, বউ বানাই দিল। যাই হোক, শয়তানটা আবার দিচ্ছে মনে হয় করে রাগাইয়া। আমার বোন মানে এই শত্রু। থাক, কিছু বলতে হবে না, আমি ফোন নিচ্ছি তোর ভাই আগামীকাল দিব, দেখি কল দিলে ধর্মনে। তখন আমি দেখি আমার ফোনটা আমার কাছে নেই। তখন তে হাতে, চল যাচ্ছি গো জানো, আগামীকাল তোমাদের সাথে দেখা হবে। চলে যাচ্ছি কলেজে, আগামীকাল তোমার ফোন দেবো, ঠিক আছে? এই বলে জিমিনও চলে গেল তের সাথে। যাক বাবা, ফোন ছাড়া কেমনি থাকুন, দূর। তারপর আমি রুমে শুয়ে রইলাম। রাতে জিমিন এসে আমাকে বলল, ভাইয়া আম্মু বলছে সকালে গ্রামে যেতে তাড়াতাড়ি, কিন্তু কিসের জন্য আমি জানি না, মনে হলো কারোর চলে যাওয়ার সময় হয়েছে তাই। কেন, আমার কে যাবে? ঠিক আছে, সকালে উঠে রেডি থাকিস আবার। ঠিক আছে, চলো খেয়ে এখন ঘুমাই। তারপর আমি আমার বোন খেয়ে যার রুমে গিয়ে শুয়ে পড়লাম। সকালে আমি উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নানু বাড়ি যাবো, কিন্তু জিমি রেডি হয়ে গেছে। তখনই আমি আমার বোনের কাছে গিয়ে বললাম, এই তো একটু ফোন করে বলতো আমার ফোনটা নিয়ে আসতে। ফোন দিচ্ছি কিন্তু রিসিভ করছে না, তোমার ফোনে কল দিলাম কিন্তু বন্ধ বলছে। কি, তাহলে আমি বাড়িতে যাবো কি করে? আচ্ছা চলো, যাওয়ার সময় নিয়ে নেবো। ঠিক আছে, এখন চল যাওয়া যাক। তারপর জিমিন আর আমি বের হয়ে পড়লাম বাসা থেকে। আমাদের বাসা থেকে একটু দূর তেদের বাসা, 10 মিনিট হেঁটে যাওয়া লাগে। কিছুক্ষণের মধ্যেই তেদের বাসার কাছে পৌঁছে গেলাম। আর জিমিন দিয়ে জানতে পারলো যে তে বাসা নেই। তখনই জিমিন চলে আসলো আর আমাকে বলতে লাগলো, কি রে, ফোন কই, খালি হাতে চলে আসলি যে? বাসায় নিয়ে জিজ্ঞেস করলাম কোথায় গেছে, বললো যে সকাল সকাল কোথায় নাকি উঠা গেছে। এটা শুনে আমার প্রচন্ড রাগ হতে লাগলো। এখন কেমনটা লাগে, কে বলছিল ফোনিতে, এখন কি করে ফোন ছাড়া থাকবো গিয়ে? তোর এই জন্য রাগটা ওঠে। গার্লফ্রেন্ড ভালো লাগে না, খালি সন্দেহ, এই সে আরো কত কি, খালি প্যারা আর প্যারা। এর সাথে সম্পর্ক রাখবো না, সিঙ্গেল শান্তি আছি, চল, ফোন লাগবে না, থাক ওর কাছে ফোন। পাল জিমিন আর এমন রাগ দেখে চুপ হয়ে রইল। কি বলবে তা চুপ করেই রইল। তখনই জিমিনের ফোনে কল আসলো, তাকে দেখে যে আম্মু কল দিছে। তখনই জিমিন ফোন রিসিভ করলো, সালাম দিল। ওপাশ থেকে আম্মু সালামের উত্তর দিয়ে বলল, শোন, তোদের আর আসতে হবে না, আমি তো নানুকে নিয়ে চলে আসতেছি। ঠিক আছে আম্মু, আমরা তো আর বের পড়ছিলাম, ভালোই হলো গাড়িতে উঠে যেতাম একটু হলেই, তুমি বলছো। ঠিক আছে, বাসায় চলে যা, তুই বাসায় থাক আর জঙ্কুককে কলেজে যেতে বল। ঠিক আছে আম্মু। এই বলে ফোন কেটে দিল। তখন আমি বলে উঠলাম, কি বললাম আম্মু? বলো আমাদের যেতে হবে না, আম্মু নানুকে নিয়ে চলে ইচ্ছা করতেছে। যাক, ভালোই হয়েছে তাহলে, তোমাকে কলেজে যাইতে বলছে ভাইয়া। ঠিক আছে, আমি বাসায় চলে যাই, এখন করে যেতে হবে। তখনই আমি আর আমার বোন মিলে বাসায় চলে আসলাম। আমরা বাসায় গিয়ে কলেজে ড্রেস পরে বের হয়ে আসলাম। আমি রাস্তায় গিয়ে হাঁটছি, তখনই সেই দিনই মেয়েটা মানে আয়ু আমার সামনে পড়লো। তখন আমি বললাম, কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? ভালো আছি। কই যাচ্ছেন? কলেজে? আপনি কোথায় যাচ্ছেন? আমি বাসে যাচ্ছি, ফোন রিচার্জ করতে আসছিলাম আর কি। ও আচ্ছা, আপনি কি গতকাল রাতে কল দিয়েছিলেন আমাকে? না, ফোন চার্জ ছিল না, বন্ধ হয়ে গেছিল, তাই দিতে পারিনি আর কি। আমি তখন বড় একটা নিঃশ্বাস ফেলে বললাম, যাক বাঁচা গেল। ফোন কি হয়েছে? কিছু না, এমনি বলছি। আপনি কি বিকালে ফ্রি আছেন? কিন্তু কেন? তাহলে আপনার সাথে এক কাপ কফি খেতে বসতাম। আজ কলেজের সামনে বসে কফি হাউসে বসেন। ঠিক আছে, 4টা চলে আসবেন। ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি, বাসায় কাজ আছে, বিকেলে কথা হবে। ঠিক আছে?
হ্যাঁ ঠিক আছে, টাটা। এই বলে আয়ু চলে গেল। আমিও চলে আসলাম। কিছু দূর আসতে দেখলাম সুগা দাঁড়িয়ে আছে। তখন আমি গিয়ে বললাম, কি রে দাঁড়িয়ে আছিস কেন? আর বলিস না রে, পাগল মাইয়া পাল্লা পড়ছে একটা। মানে কি বলছিস, কি হয়েছে? শুনবি তাহলে কি হয়েছে? বল না শুনি। তাহলে শুন, সকালে কোচিং করে বাসায় ফিরছিলাম, তখন বোনে কল দিছে। হ্যালো ভাইয়া। বল। কই তুমি? কই আর থাকবো, কোচিং শেষ করে বাসায় আসছি। শোনো, যে কারণে কল দিছি, ওই যে রিমন স্যার ওনার সাথে কথা বলছে, আব্বু তার কাছে পড়তে যাইতে বলছে তোমাকে আজ সন্ধ্যা থেকে। আর আসার সময় মরিচ নিয়ে আইসা ফোন রাখলাম। ফোন কেটে দেওয়ার পর সুগা রাগে লাগতে লাগলো। দূর সাই ভাল লাগে না এত প্যারা নিয়ে থাকতে। ভোরবেলা উঠে যাও রে কোচিং করতে, তারপর আবার স্কুল শেষ করে তারপর আবার বাসায় পর আবার কয়েকটা খাইয়া সেরে আবার প্রাইভেটে যাও, আবার সন্ধ্যায় আবার যাও পড়তে বসরে। দূর লেখাপড়া একদম গুল্লি মারি তার। খালার ফুট কেজি আইলে আমারে সুখের জীবনটা এই আগুনটা 12টা বাজে গেল। লেহার পরে হাই পয়েন্ট করে দিল, কালা ছাই খাইছে। আগে আমার ঘুম ছিলাম, ইডিতে ভালো ছিল। কেন যে এই বড় হইলাম, ছোটবেলায় হাফ প্যান্ট পরে ঘুরতাম, সেটাই আমার চাকানাকা একটা জীবন আসলো। আগে ভালো ছিলাম, হাফ প্যান্ট পরে কোলে বসে থাকতাম, মার কোলে আর ঘুমাইতাম। বড় কেজি হইতে গেলাম, তেজপাতা হয়ে গেল জীবনটা। দাঁড়া, বই খাতাগুলোকে আজকে সিরিয়া পানিতে চুবামু। খুব জ্বালাইছিস তোরা, এবার শান্তি চাই। এই বলে সুগা বই খাতাগুলো নিয়ে চলে গেল ব্রিজে নিচে দিক, কিন্তু নিচে পানি নেই। তারপর একটু নিচে গেল, ব্রিজের সামনে গিয়ে হঠাৎই সুগার পেছন থেকে একটা মেয়েলি কণ্ঠ বলতে লাগলো চিৎকার দিয়ে, ওই যে শুনছেন? সুগা তখনও মেয়েটির কথা কানে লাগলো না, কারণ অনেক মানুষ ছিল, হয়তো অন্য কাউকে ডাকছে, তাই আর কথাটা পাত্তা দিল না। হাঁটতে লাগলো নিজের মতন। এই যে ব্লু কালার শার্ট পরছেন যে, আপনি কি শুনছেন? ব্লু কালার শার্ট পরেছে তো সুগা, সে বলে উঠলো। না মানে শুনছি না। এই বলে সুগা একটু সামনে যেতে দেখে মেয়েটি দৌড়ে আসছে। এসেই বলল, কি ব্যাপার, আপনি দাঁড়াচ্ছেন না কেন? আমি ডাকছি না আপনাকে। আমার কি কেন প্রয়োজন? অ্যাটিটিউড দেখাচ্ছেন না? আপনি এমন কেন? ভালো করে কথা বলুন। দূর, ভাল লাগছে না, ভালো করে কথা বলতে ইচ্ছা করছে না। কেন, কি হয়েছে আপনার? কিছু না, আমি এখন যাচ্ছি, কাজ আছে অনেক। কোথায় যাচ্ছেন আপনি? মরতে যাচ্ছি, যাবেন? চলুন। কি আর করা, মরলে দুজনে একসাথে মরি। কি? ঠিকই শুনছেন, চলেন। কি আর করা, মরলে দুজনে একসাথে মরি আর কি। এই মেয়ের কথা শুনে আমি ব্যাককাল হয়ে গেছি। তখন মেয়েটা আবারও বলল, তা কি করে উপরে যাবেন শুনি? গাড়ি নিচে পড়ে, তাহলে চলুন মেন রোডে। আর যদি না করতে পারেন তাহলে চলুন রেল স্টেশনে নিচে পড়ে শেষ হয়ে যায়। আর কিছু উপায় আছে, যেমন বিষ দড়ি গলায়, পানি জাপ দিয়ে আগুন জ্বালিয়ে। এখন বলুন কোনটা করবেন? দুজনই করবে একসাথে, বুঝছেন? তখনই সুগা বলে উঠল, এই চুপ করুন তো, ফাজলামো রাখেন তো। আপনি কেন মরতে যাবেন? কেন আপনি মরবেন কেন তাহলে? পাগল নাকি? হ্যাঁ চলুন, লেট হয়ে যাচ্ছে। বেশি অবাক হয়ে গেল সুগা। আবারও বলল, আমার সাথে আপনার মরার শখ হয়েছে কেন? আপনি মরে গেলে আমি কি নিয়ে থাকবো বলেন তো? তখনই আমার কপাল একদম চরকাস। মনে মনে বললাম, দূর, কোন পাগল মাইয়ে পাল্লা পড়লাম, এই মনে হয় মেন্টাল। তখন মেয়েটি আবার বলে উঠলো, চলুন তাড়াতাড়ি। আরে আপনি কেন মরতে যাবেন আমার সাথে? আপনার সাথে আমার মরা সম্পর্ক কিসের? সব কি এমনি হয় নাকি? দুজন তো একসাথে হয়। তখন কিসের জন্য হলো? আপনি 30 মিনিট আগে রাস্তা দিয়ে আসতে আসতে কি বলছিলেন মনে আছে? আমি অবাক, আপনাকে দেখলাম কখন, বললাম কখন? তখনই মেয়েটি আবার বলল, একটা গানের মতো কি সব বলছিলেন, সেখানেই বলছিলেন। আমি বলছিলাম, মনে নেই আপনার? না, কি বলছিলাম বলুন তো, গানটা শুনি। একটা সুন্দরী মাইয়া আমার মন নিল কাড়িয়া, পারো যদি তোমরা তারে দাও আনিয়া, পাইলে তারে দেখা যাবরে মইরা। এক সুন্দরী মাইয়া আমার মন নিল কাড়িয়া, পারো যদি তোমরা দাও তাকে আনিয়া। ওরে প্রথম দেখাই কাল তোরে লাগছিল ভালো, মুস্কি হাসি দিয়া সে কইলো চলে গেল তার কথা পেপে আমার অন্তরে দেখা দিয়া। বেহারা মনটা বুঝাইব কি দিয়া, না পাইলে তাইরে দেখা যাইব রে মারিয়া। তো কি হয়েছে? আমি তো একটা গানই বলছি, তাতে আর কি হয়েছে? আর আপনি গানটা গাইছেন, সেই লাগছে আপনার ভয়েসে, পুরো ফইটটা উঠছে। মিথ্যা বলেন কেন? আপনি আমাদেরকে গানটা গাইছেন না বলেন তো? আমি মনে মনে বললাম, ইয়াল্লা কবে কি করলাম, আবার কখন দেখে বললাম গান গাইলাম, আল্লাহ ভালো জানে। আমি তো কাজল কালো চোখ, মানে আমার চোখে কাজল আছে, আর আমার নাম রয়েছে গানের সাথে চুলে
গন্ধ রক্ত জবা ফুল এখনো আছে। বলছেন মন নিয়েছে কারিয়া, না পাইলে যাবেন মরিয়া, ধরতে পারলে বাজি, সাত সমুদ্রতে নদী পাড়ি দিতে রাজি, মরতেও রাজি। চুপ করে রইল সুগা, কি বলবে বুঝতে পারছে না। সে তো গান বলছে কিন্তু তাকে দেখে নি। তখনই আঁখি মেটে আবার বলে উঠলো, এত ভালোবাসেন আমায়, সত্যি সত্যি নদী ঝাঁপ দিতে চাচ্ছেন? আপনি মরে গেলে আমি কাকে নিয়ে বাঁচবো? কাকে ভালোবাসবো? কামসা আসছে বলে কি পাগল মেয়ে, পাগল হয়েছে নাকি? না, পাগলি হয়ে গেছে আপনার জন্য। ফ্ল্যাশব্যাক শেষ। তারপর আমার ফোন নাম্বার, আমার ঠিকানা নিয়ে আব্বুকে ফোন নাম্বারে জোর করে নিয়ে চলে গেল আর কি। বাহ, ভালোই তো, গার্লফ্রেন্ড পেয়ে গেলে একটা। দূর হালা। একটা কথা, তোর 11টা 12টা কোন সময় ঘোরাঘাড়া হলো রে? কিসের ঘোরাঘাড়া? তোর আইডিতে পোস্ট দেখলাম তোর নাকি 5টা ছেলে আর 6টা মেয়ে আর একটা নাকি হইব। হালার ফুট ফাজলাম করিস? আমি বিয়ে করলাম কবে? এগুলো ডাউনলোড দেওয়া সম্ভব? খুব এই বয়সে এত তাড়াতাড়ি? তাহলে এগুলো পোস্ট কে করছে? তুই তো করছিস। তোর ফোন? আমার ফোন তোর কাছে, নিশ্চয় সে করছে। বাহ, কি চিন্তা ভাবনা তোর গার্লফ্রেন্ডে। এই ভবিষ্যৎ ফুটবল খেলার টিম তরুণী হতে বানাবো রে। দূর, কোথায় জ্বালাইস না। আচ্ছা রে, এই জন্য কি করবো? আসলে এই সিনিয়র মানেই হচ্ছে জ্বালা। এরপর তো ভালো রোমান্টিক বেশি। আচ্ছা বাদ দে, চল কলেজে যাই। এই বলে আমি সোজা কলেজে চলে গেলাম। গিয়ে ক্লাস করে বাসায় ফিরলাম। বাসায় এসে দেখি আমার আম্মু নানু এসেছে। তখন আমি বললাম, কেমন আছো নানু? ভালো নাই রে, বেশি বয়স হয়েছে তো, যে কোনো সময় সাইরা চলে জন্ম তোরা রে। এগুলো বলো কেন? আল্লাহ 100 বছর বাঁচায় রাখবে তোমার, দেখে নিও। দেখা যাক, যাই এখন হাত মুখ ধুয়ে আই, সবাই বসে একসাথে হামু। তারপর আমি রুমে যাই আর জিমি এসে বলল, ভাইয়া এই যে তোমার মোবাইল নাও। যাক, দিয়া গিয়েছে তাহলে মোবাইলটা রে। তবে নতুন সিম কিন না, আগেরটা রাইখা দিছে। কি? কিন্তু কেন? কেন মাইয়া নাকি কল দিছিল, তাই তুমি যত মিষ্টি মিষ্টি কথা না কো তাই এগুলো করছো। আরে এই মাইয়া তো বুধাই জ্বালাতে সেই সিম সব আত্মীয় স্বজনদের নাম্বার ছিল, ওটা নিয়ে গেল। তে ফোন নাম্বার আর আব্বু নাম্বার, আম্মু নাম্বার আর তোমার 3টা বন্ধু ফোন নাম্বার আমার নাম্বার সেভ করে দিছে। দূর থেকে ভালো লাগে না। ও আমার একটা কথা আছে, আজকে আম্মু আসছিল, এসে আম্মুর সাথে আমার সাথে আড্ডা দিয়ে গেছে। কি বলে গেল? তোর কথা কি বিয়ে এখন, তাও আবার এই মাইয়ার জিন্দিগি তো না, আমার জিন্দিগি টামা টামা করে লাগবো। এইটারে আমি জীবনে বিয়া করবো না রে ভাই। তুই না করতে চাইলে করতে হবে, কারণ নানু পছন্দ হয়েছে আর নানু আইছে তোর বিয়েটা দেখা যাইবার জন্য। আম্মু হ্যাঁ করে দিয়েছে, নানু বয়স হয়েছে, তাই তো আপাতত আপত্তি নেই বিয়ে নিয়ে। আচ্ছা যা, হ্যাঁ তো চিন্তা ভাবনা করার সময় নেই, খিদা পাইছে, খাইয়া তারপর কথা বলবো। শয়তান, তোর কি পেট নেয় না? টং এত খাস কেন? গেলি এখন থেকে নয়তো এখন। তারপর জিমি চলে গেল আর আমি গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেতে চলে গেলাম। তখনই সবাই মিলে খাবার পর আমি গিয়ে আম্মুকে বললাম, আম্মু কি শুনছি এগুলা? তুমি ছোট্ট বাচ্চা শিশুটাকে বিয়ে দিতে চাইতেছ? বুইরা দামরা ছেলে কই কি, সে নাকি শিশু? তোর নানুর ইচ্ছে তোকে বিয়েটা দিয়ে, আজ না হয় কাল বিয়ে তো করাই লাগবে না। এখন তো মতামত দেওয়ার প্রয়োজন নাই। তাহলে আর বলেও কি লাভ? জায়গা কই যাবি তুই? মঙ্গল গ্রহে চলে যাইতেছে আর আমু না। ঠিক আছে, যেখানে যাচ্ছি যা, সন্ধ্যার আগে বাড়ি ফিরবি, এটা হচ্ছে আমার শেষ কথা। হাই আল্লাহ, একটা দড়ি ফেলা, আমি উঠে যাই। বিরক্ত করিস না তো, এখন যা, বাজারে গিয়া দড়ি খাইবি, অ্যাভেলেবেল দড়ি আছে। তখন আমি বাইরে চলে আসলাম আর কিছু না বলে ফোনটা হাতে নিয়ে দেখলাম কিছু নেই ফোনে, সব দিলে শুধু এর কিছু ছবি আছে। তখনই আমি চলে গেলাম কফি খেতে আর আয়ু বলছিল দেখা করতে না, তখন মনে মনে গালি দিতে দিতে চলে গেলাম। আয়ুকে পেলাম না। সন্ধ্যার পর বাসায় আসলাম, পরে আসলাম, তখনই মনে মনে গালি দিতে দিতে আবার চলে আসলাম বাসায়। রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো তো আবার জিমিনে ডাকে, ভাইয়া ভাইয়া উঠো, জলদি উঠো। কেন, কি হয়েছে রে? আম্মু ডাকতেছে, জলদি আসো তো। পরে আসতেছি, এখন যা, একটু ঘুমাই নেই না। যাবি না? আম্মু যাবো নিয়ে যাচ্ছি, হুদাই বই দেখাস কেন? হ্যাঁ জলদি আয় ভাইয়া। তখনই আমি উঠে আম্মুর কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, বল আম্মু কিছু যেন ডাকছো? শোন, আজকে কলেজে যেতে হবে না। আর আম্মু বললো আজকে বিয়ে করে রাখবো, সন্ধ্যায় কাজে আসবো, কোথাও যাস না কিন্তু বাবা। আজকে কিছুদিন পর হলে ভালো হয় না? তোরে কিছু বলতে বলি না আমি, তোর মতামত দেওয়ার প্রয়োজন নেই আর শোনার ইচ্ছে নেই। তুই গিয়ে রুমে গিয়ে বসে থাক। কি আর করবো, আমার কথায় কোনো মূল্য দিচ্ছে না, শুনছেও না তারা। দুঃখে নিজেকে রুমে আস্তে আস্তে বলতে লাগলাম,
বিয়েটা মনে হলো তারা করবে, কিছু শুনছে না। আমার কথা দাম নেই, এই শয়তানতে সব নষ্ট মূলগুলো হচ্ছে এটা। এই খারাপ তোরে আমি বিয়ে কি বুঝাইতেছে। তখনই আমি আমার রুমে গিয়ে দরজা বন্ধ করলাম, তাকে কল দিলাম। তখনই তে ফোন রিসিভ করে বলে উঠলো, হ্যালো, বলো যে আমি। ওই তোরে কে বলছে এই বিয়ে করতে? হ্যাঁ, বিয়ের কথা বলতে আমি বয়স হয়েছে নাকি বিয়ে করার জন্য? আমার হয়েছে। তাছাড়া এখন তো খাট ভাঙার সময়, সেটা বাসরাতে আমরা দুজন মিলে খাট কাঁপাবো। আগামী 12 বছরে 11টা পোলাপান নিমু, সে দিয়ে একটা ক্রিম তৈরি করবো। তুমি বিয়ে না করলেও আমি করবো। আদৌ দরকার পড়ছে আজকে বিয়ে, বাসরাত কিন্তু আজকে। কাকে বিয়ে করবি তুই? তখন কে হাসতে লাগলো আর বলতে লাগলো, আমার লেখাপড়া এখনো শেষ হয়নি, তুমি আর একটু লেখাপড়া করো, তারপর না হয় বিয়ে করবো। বললাম তো, দূর, এত লেখাপড়া করে কি হবে? সেই তো বিয়ের পর থালা বাসন মাজতে হবে, কাপড় ধুতে হবে, রান্না বান্না করতে হবে, তাহলে লেখাপড়া করে কি করবো? থালা বাসনের সাথে তো ইন্টারভিউ দিতে হবে না নাকি? সমস্যা কি? ইন্টারভিউ দিবা, থালা বাসনের সাথে সমস্যা নেই, ইন্টারভিউ তো দিব, তবে সেটা বাসরাতে খাটে কাঁপানোর সময়, নয়তো ভাঙার সময় তোমার সাথে। তোর লুচ্চা, যা, বেশি কিছু কমু না তোরে। আমি আর কি কমু, তুই বেশি বুঝস। এই বলে ফোন কেটে দিলাম। আমি সকাল শেষে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল হলো। বিকেলে আমি আমার বন্ধু সবাইকে বলে দিলাম আসতে, কারণ সন্ধ্যায় কাজে আসবে বিয়ের জন্য। বেশি লোক বলা হয়নি, আমি ইচ্ছে করি না এই বিয়ে করা, এর মধ্যে লোকজন কি করবো। কিন্তু কি যে পানি পড়া খাওয়াইলো সবাই পাগল হয়ে গেল। যাই হোক, সন্ধ্যায় কাজে বাসায় গেলাম, সেখানে গিয়ে বিয়ে করলো আজকের জন্য নিয়ে আসলাম আমাদের পাশে। বাসরাত মানে প্রথম রাতে আমাদের একজন আগামীকাল চলে যাবে। এরপর আমার আব্বু আসলে অনুষ্ঠান করে নিয়ে আসবে তাকে আমাদের বাড়ি। রাতে আমি রুমের বাইরে দাঁড়িয়ে আছি, বাসার ঘরে যেতে ভয় পাচ্ছি। ভেতরে আগে থেকে সতর্ক করে দিয়েছে, তবু বুকে সাহস নিয়ে ঘরে যাওয়ার আগে বন্ধুকে বললাম, কি রে, ওইটা আনছিস নাকি? না রে বন্ধু, পাইনি, অনেক খুঁজছি, দোকান বন্ধ ছিল রে। তাহলে এখন কি হবে বলতো? সমস্যা নেই, এই নিয়ে আজকের মতো পলিথিন দিয়ে কাজটা চালাইনি, ইউনুভু বলল। আর দিদির সুযোগে বলে ফেললো, আমি তো এই বস্তা নিয়ে আসছি, এটা নিয়ে কাজ চালাইবে। হালা ফোটাই যা, ভাগ এখান থেকে, রাগ উঠাইস না। আমি ঘরে যাওয়ার আগে সুগা বলল, দোস্ত, শুভকামনা রইল, একটা ফুটবল খেলার টিম লাগবে, গেলি হালা? তারপর আমি ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে পেছনে ফিরতে, তখন দেখি তে এসে পা ধরে সালাম করলো। সোজা হাতে ধাক্কা মেরে ফেলে দিল আর বুকে উঠে বললো, আজ কোনো কথা নয়, কথা হবে কম, রোমান্স হবে বেশি। দেখবো আমি হাত কাঁপাতে পারি না তো। বোধ হয় আমি তো রোমান্টিক, আমি বুঝলি। তখন আমি বলে উঠলাম, তা আমি জানি। এই বলে আমার ঠোঁটে ডুবিগুলো আস্তে আস্তে সারিয়ে আঁচল ফেলে দিল আমাকে, তার উপরে উঠলো। তারপর আমাকে নেমে গেলাম ভালোবাসা এক অতল সমুদ্রে। গল্পটা এখানে শেষ। কেমন লাগলো প্লিজ বল।